খাইবার পারি না আমার আর মহে রুচি নাই খাইতে খাইতে 14 কান খায়া ফেলাইছি। কিছুই করার ছিল না। পৌষ মাসের এই মেলাতে এত মজার মজার খাবারের স্টল ছিল। তবে হ্যাঁ, কোন স্টলের খাবারটা সব থেকে বেশি ভালো লেগেছে তা কিন্তু ভিডিওর লাস্টে বলবো। মেলা নারায়ণগঞ্জ গ্র্যান্ড হলে চলছে 3 দিন ব্যাপী শীত মেলা, 16 থেকে 18 নভেম্বর পর্যন্ত। আর মাত্র 2 দিন আছে, আজকে আর কালকে। এই মেলাতে শুধু খাবারই না, পাবেন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি, ড্রেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু। আজকে আপনাদের নারায়ণগঞ্জের 3 দিন ব্যাপী পৌষ মেলা ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় নারায়ণগঞ্জ, অথবা বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। শীতের এই 3 দিনের মেলাটা বসেছে নারায়ণগঞ্জ চাষারা গ্র্যান্ড হলে। মেলায় যাব প্ল্যানটা খুব সাডেনলি হয়, আমার ফ্রেন্ড এক প্রকার ফোর্স করে আমাকে নিয়ে গেছে। এটা মেলার প্রথম দিন, অনেক অনেক ভিড় ছিল। এন্ট্রি করে প্রথমেই দেখলাম 2 সাইডে হচ্ছে অনেক অনেক খাবারের স্টল। তো খাবারগুলা ট্রাই করব। তো প্রথমে ভাবছিলাম যে আগে মেলাটা ঘুরে দেখি যে কি কি পাওয়া যায়, আর খাবারের স্টলগুলো তো একটু ঘুরে দেখি যে কোথায় কি কি আছে। খাবারগুলো এত সুন্দর করে সাজানো ছিল, মানে খুবই লোভনীয় দেখাচ্ছিল দেখতেই। এই মেলাগুলোতে না অনেকে আসে শুধু এই খাবারগুলা ট্রাই করতে, কারণ অনেক ধরনের খাবার পাওয়া যায় একই প্লেসে। ভর্তা দিয়ে ঝাল চাপটি থেকে শুরু করে পুডিং, কেক, ফুচকা, কি নেই এখানে সব কিছু আছে। আর অর্নামেন্টস তো আছেই। চলুন আপনাদের কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টসের কালেকশন দেখাই। এই চুড়িগুলো সুন্দর না? এগুলোর প্রাইস চাচ্ছিল 200 টাকা করে। এখানে বিভিন্ন শেপের চুড়ি ছিল, রাউন্ড শেপের, স্কোয়ার শেপের। এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল, এগুলোর প্রাইস চাচ্ছিল 250 টাকা করে। স্কোয়ার শেপের এই চুড়িটা খুব সুন্দর লেগেছে। আরো পাবেন রেগুলার ইউজের জন্য সিটি গোল্ডের চুড়ি। এই চুড়িগুলো কিন্তু এখন বেস্ট ট্রেন্ডিং এ আছে। এগুলোর প্রাইস ছিল জোড়া 70 টাকা। অনেকগুলা কালার ছিল, ড্রেসের সাথে বা কুর্তির সাথে মিলিয়ে নিতে পারেন। এটা ছিল মেলার প্রথম দিন। প্রতিটা স্টলই অনেক ব্যস্ত ছিল, তো প্রতিটা প্রোডাক্টের দাম ধরে ধরে জিজ্ঞাসা করা হয়নি। ভিডিওটা মূলত করা হয়েছে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে তার একটা আইডিয়া দেওয়ার জন্য। মেলাটা আর মাত্র 2 দিন আছে, আজকে আর কালকে 17 এবং 18 নভেম্বর। এটা ছিল 16 নভেম্বরের ভিডিও। এই দুলটার দাম লেখা ছিল 380 টাকা, কালার ছিল। মেলাতে হাতে তৈরি গহনার দোকানও পেয়ে যাবেন বেশ কয়েকটা। শাখা ডিজাইনের এই রিংগুলো না খুবই সুন্দর লেগেছে। এগুলোর প্রাইস ছিল 60 টাকা করে। এটার মধ্যে অনেকগুলা কালার ছিল। এখানে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর নেক পিস। এগুলো অনেক সুন্দর ছিল আর কোয়ালিটি অনেক ভালো ছিল। এক একটার এক এক রকম প্রাইস। আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পছন্দ হলে অবশ্যই মেলায় এসে কিনে নিয়ে যাবেন। এই মেলাতে আরো পাবেন অনেক সুন্দর ডিজাইনের পায়েল। এই পায়েলগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। এই মেলাতে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর হাতের রিং, কানের দুল। স্টোনের এই রিংগুলো না আমার কাছে অনেক সুন্দর লাগে। এগুলোর প্রাইস আছে খুব সম্ভবত 150 টাকা। এই রিংটাও অনেক সুন্দর ছিল। এই দোকানের বেশিরভাগ জিনিসই ছিল তাদের হ্যান্ডমেড। আমার ফ্রেন্ড এই রিংটা দেখছিল, এটা খুব সম্ভবত রেজিনের তৈরি। এটার প্রাইস চাচ্ছিল 250 টাকা। তবে এই দোকানের কানের দুলের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, কত কিউট তাই না? প্রোডাক্ট দেখানোর পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন রকমের খাবারও ট্রাই করেছি, ওটা রিভিউও দিব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা এখনো মেলাতে আসেনি অবশ্যই ঘুরে যাবেন, আজকে আর কালকেই থাকবে শুধু মেলাটা। আমার মতো আপনারাও ফ্রেন্ড নিয়ে এই মেলাটা যেতে চাইলে অবশ্যই এই ভিডিওতে ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারেন। এখানে আরো পাবেন বিভিন্ন ডিজাইনের ইউনিক কালেকশন ব্রুজের। তো যারা হিজাব পরেন আশা করছি কালেকশনগুলো ভালো লাগবে। মেলার প্রথম দিন ছিল আর আলহামদুলিল্লাহ অনেক ভিড় ছিল, অনেক অনেক দোকান। এটা ছিল আমার ফ্রেন্ডের পরিচিত এক ভাবির দোকান। এখানে অনেক সুন্দর সুন্দর 3 পিসের কালেকশন ছিল, ব্যাগ ছিল। ওনার পেজের নাম ছিল সুমি গার্লস ফ্যাশন। ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, এগুলোর প্রাইস ছিল 800 টাকা করে। এখানে কোয়ার্ড সেটও পাবেন। এই জর্জেটের মধ্যে সুন্দর শার্ট স্টাইলের কোয়ার্ড সেটটার দাম ছিল 800 টাকা। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল। এই ব্যাগগুলোর দাম ছিল মাত্র 250 টাকা করে। আমরা একটা ব্যাগও নিয়েছিলাম এখান থেকে। কালেকশনের কোনো শেষ নেই, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। তারপর আমরা চলে যাই খাবারের দোকানগুলোতে খাবার ট্রাই করতে। দেখুন কত রকমের পিঠা ছিল, বিভিন্ন রকমের নকশি পিঠা ছিল, কেক ছিল। তো প্রথমে আমরা ট্রাই করি ব্রাউনি আর হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি কেক। এগুলোর পিস ছিল 80 টাকা। আর যেটা ব্রাউনি ছিল ওটার প্রাইস ছিল 50 টাকা। প্রাইসগুলো খুব সুন্দরভাবে উপরে লেখা আছে। চকলেট ব্রাউনিটা মোটামুটি খেতে মজারই ছিল। আর এই দিন আমাদের অনেক অনেক খাবার ট্রাই করা হয়েছিল, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মেলাতে কত কিছু পাওয়া যাচ্ছিল, পায়েস, জর্দা, বুটের হালুয়া, বৌয়া ভাত, ভর্তা সহ। এই বৌয়া ভাতের দাম ছিল 100 টাকা। চিকেন ভেজিটেবল রোল, পুডিং, পায়েস, ড্রিম কেক। কেকটাও আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমরা নেমন্তর খাবার ঘরে চলে আসি খাবার ট্রাই করার জন্য। এখানে আমরা নিয়েছিলাম চাউমিন আর চিকেন হাফ মুন পাই।
তাদের স্টলে ভিড় ছিল অনেক, কারণ খাবার খুবই মজা। অবশ্যই তাদের স্টলটা ভিজিট করবেন। তারপর আমরা আরেকটা স্টলে চলে আসি। তারপরে আমরা আরেকটা খাবার স্টলে চলে এসেছিলাম। এখানেও আমরা অনেকগুলো খাবার ট্রাই করি। এখানে ট্রাই করেছিলাম চিকেন পরোটা, একটা পিঠার মতো নারিকেলের, আর হচ্ছে পিৎজা। খাবার অর্ডার করার পর তারা খাবারগুলো ওভেনে গরম করে দিচ্ছিল। আর এই দোকানের খাবারগুলো আমাদের কাছে মোটামুটি লেগেছে। পিৎজার একটা স্লাইসের দাম ছিল 100 টাকা করে। এই তো বহু বছরের ক্ষুধার্ত আমার বান্ধবীগুলা খাবার ট্রাই করছে। মিথ্যা বলে লাভ নেই, আমারও ট্রাই করা হয়েছে প্রতিটা খাবার। মজার ব্যাপার হলো সব খাবারের যে ক্লিপগুলো নেওয়া হয়েছে আমার ফ্রেন্ডের, তো সবাই ভাববে ওই সব খেয়েছে। আর এখানে আমরা চাও ট্রাই করি, এটা মশলা দুধ চা, এটার প্রাইস ছিল 20 টাকা। তারপর আমরা আরেকটা স্টলে চলে আসি। এখানকার খাবারগুলো খুবই মজার ছিল। আমরা এখানে ট্রাই করেছিলাম পুডিংটা তো খুবই মজার ছিল। এটার প্রাইস খুব সম্ভবত 60 টাকা ছিল। খুবই ক্রিমি অ্যান্ড টেস্টি। এই স্টলের নামটা ভিডিও করতে ভুলে গেছি, তো যারাই এই মেলাতে এই আঙ্কেলকে দেখবেন এই দোকানটা ভিজিট করবেন, তাদের খাবারগুলো খুবই মজার ছিল। তারপর আমার ফ্রেন্ড এখানে ট্রাই করেছিল টেসি ফুচকা, মানে টকের মধ্যে হচ্ছে ফুচকাগুলো ডুবানো থাকে, টক ঝাল 2 রকমের মিষ্টি নিয়েছিল। এটা খেতে আমার মজা লেগেছে। আমার দই ফুচকা খুবই পছন্দ, বাট এটা খেয়ে আমার খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল, দই খুবই কম ছিল। যাই হোক, এগুলোর প্রাইস ছিল 50 টাকা প্লেট। দই ফুচকাটা অন্য একটা স্টল থেকে নেওয়া। আর আমার ফ্রেন্ড ঝাল চাপটি ও ভর্তা দিয়ে ট্রাই করেছিল। আমাদের কাছে সব থেকে ভালো লেগেছে নেমন্ত আর এই আঙ্কেলের দোকানের খাবারগুলো। তারপর আমরা মেলা থেকে বের হয়ে যাই এত কিছু খেয়ে। তারপর আমরা আবার চলে আসি খানপুরে। এখানে আমরা ট্রাই করি মোমো আর লেমনেড। মোমোটা ছিল ক্যাফেওলিক থেকে ফেভারিট, আর লেমনেডটা ছিল নেটওয়ার্ক থেকে বেস্ট। তারপর আমার ফ্রেন্ড কিছু খাবার বাসার জন্য পার্সেলও নিয়ে আসে। এই ছিল একটা খাবারময় ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।